আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সাহস ইউনিয়ন পরিষদের চত্বরে আয়োজিত জামাত ইসলামীর এই মতবিনিময় সভার সংগ্রামী সভাপতি, মঞ্চে উপবিষ্ট জামাত ইসলামের জেলা, উপজেলা এবং ইউনিয়নের নেতৃবৃন্দ, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমার প্রিয় ভাইয়েরা, আমার হিন্দু ভাইয়েরা এবং মা বোনেরা, সকলের জন্য আমি আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সবাই তো আল্লাহর মর্জি, আপনারা ভালো আছেন? সবাই অনেকদিন পর দেখা হলো, কতদিন তাও হিসাব টিসাব করার টাইম নাই। কি জন্য দেখা হইতে দেরি হলো তা বোঝেন তো? মামা বাড়ি না, প্রধানমন্ত্রী খুব যত্ন করে আমাকে রাখছিল এক জায়গায়, বহুদিন যত্ন করছে। সেই যত্নের কারণে আর কোথাও জায়গায় যাওয়ার সুযোগ হয় নাই। আলহামদুলিল্লাহ, আমরা একটা কঠিন, একটা কালো সময় আমরা পার করেছি বাংলাদেশের। সব মানুষ এই সময়ে নির্যাতিত হয়েছে, মজলুম হয়েছে, দুঃখ কষ্ট ভোগ করেছে। ঘের বেড়ি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রাজনীতি, সেই সময় তাদের চেয়ে ভিন্ন মত যারা পোষণ করেছে, কাউকেই তারা শান্তিতে থাকতে দেয় নাই। আপনারা সাহস ইউনিয়নের লোকেরাও সাক্ষী, অনেক মানুষের সঙ্গে জেলখানায় আমার দেখা হয়েছে। এইভাবে আমাদের দীর্ঘ সময়টা বের করেছেন। পেছনে কথা বলে না, পেছনে কেউ কথা বলে না, আমি একেবারে অল্প কথা বলবো, তো পেছনে কথা বলে আমারও মনোযোগ নষ্ট হয়। আচ্ছা থাক, আপনারা সুন্দর টানাটানি করেন না। এখন আমি সাহস ইউনিয়ন পরিষদের চত্বরে জামাত ইসলামীর উদ্যোগে সাহস করে যে আপনারা মিটিং ডাকছেন, সাহসের লোকেরা সাহস করে মিটিং ডাকছে, সেজন্য আমি সাহস করে ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। বক্তব্য বেশি, এখন এটা একটা অসময়, 10টা সাড়ে 10টা কোনো মিটিংয়ের টাইম না, নাকি বলেন? কাজকর্ম, ক্ষেত খামার, দোকানপাট, ব্যবসা বাণিজ্য যারা করেন, অল্প কয়েকটা কথা বলি। এমনি বাংলাদেশের রাজনীতির এই কি হয়েছে, অমুক দল কি করেছে, কত মানুষ খুন করেছে, কত জেল জুলুম, এ গল্প, এ বক্তৃতা তো চলতেই আছে, নাকি বলেন? হ্যাঁ, খবরের কাগজে মোবাইল খুললি আমরা মিটিং সিটিং নেতৃবৃন্দের সব আপনারা শুনছেন। এই কথা আমি আর একবার বলে সময় ব্যয় করার দরকার নেই। সামনে কি করতে হবে সেই কথাটা বলি, পিছনটা আপাতত আজকে থাক, ঠিক আছে? এই যে এত মানুষ যে জীবন দিল, এত রক্ত দিল, হাজার হাজার লোকেরা আহত, নিহত, ক্ষতিগ্রস্ত হলো, আপনারা সব নিউজে দেখলেন। এটা কি কিন্তু একটা কোনো রাজনৈতিক দলের আন্দোলন ছিল না। ছাত্র, শিক্ষক, হকার্স, মুটিয়ে মজুর, কলির, শ্রমিক, সমস্ত মানুষের, নারী পুরুষের একটা সার্বজনীন আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু এই আন্দোলনটা সফল হয়েছে। কারণ কি ছিল? এদেশের মানুষ 16, 17, 18 বছর তাদের সব ধরনের অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে। একটা দল, সেই দলের সাথে যারা থাকবে না, তাদের রাজনীতি, ব্যবসা বাণিজ্য, লেখাপড়া, চাকরি বাকরি, সমস্ত অধিকার থেকে তারা বঞ্চিত ছিল, নাকি বলেন? একজন মন্ত্রী, চেয়ারম্যান, এমপি, নেতাদের সাথে চারিপাশে যারা ঘুরে বেড়াইছে, তারা যা বলবে তাই হবে। এদেশে আর কোনো মানুষের কথার কোনো দাম নাই। এই সময় পার করেছি আমরা। স্বাধীনতার পরে একটা দেশে মানুষের এই ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার, ধর্মীয় অধিকার, রাজনৈতিক অধিকার, সবকিছুই তারা ভুলুণ্ঠিত করেছিল। অর্থ লুটপাট করেছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, গাড়ি বাড়ির মালিক হয়েছে, জনগণের কাছ থেকে ভোট নিয়ে কিছু লোকের ভাগ্য বদল হয়েছে, সাধারণ মানুষের ভাগ্যের কোনো বদল হয় নাই। এই কারণে মানুষ দীর্ঘ 16-17 বছরের একটা খুব একটা কষ্ট জমা করেছিল। তিনটা ভোট গেছে, আমরা ভোট দিতে পারি নাই। খেয়াল আছে কিনা? 2014 সাল, 2018, 2024। 14 সালে আমি জেলে, অনেকে জেলে ছিলেন, ভোট হয়ে গেল, কোনো দল অংশ নিল না। ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং এসে বিরোধী দলকে ঘটকালি করে কইতে লাগলো, তোমরা ভোটে যাও। কারণ এই সেই সময়কার সরকার ছিল দিল্লির তাবেদার। ভোটে যায়নি, ভোট কেন্দ্র ফাঁকা। ছবি দেখলাম জেলখানায় বসে, কেন্দ্রের সামনে পুলিশ বসে রয়েছে রাইফেল হাতে, আর কিছু কুকুর ঘুরে বেড়াচ্ছে। দেখছেন না ছবি? 14 সালের ভোট।
18 সালে ভাবলাম যে মনে হবে আন্দোলন হয়েছে, ভোট দেওয়া যাবে। আল্লাহ, আমরা প্রার্থী মনে আছে তো, সেই প্রার্থী আমাদের বাড়ি থাকতে দেবে না, দফায় দফায় বাড়িতে অভিযান, আমাকে গ্রেফতার করবে, বললে আপনি যদি ভোট দিতে যান তো আপনারা গ্রেফতার করা হবে। আজব দেশ, একজন ক্যান্ডিডেট ভোট দিতে পারবে না, ভোটার তো থাকলো পরে। কেউ কেউ দৌড়ায় গেল, কয় তোমার ভোট দেওয়া হয়ে গেছে, তুমি বাড়ি চলে যাও। শেষে সারা বাংলাদেশে মারামারি, কাটাকাটি, ধাক্কাধাক্কি চলতে লাগলো। সারা দেশে আমরা বিরোধী দলে যারা ছিলাম, আমরা সিদ্ধান্ত নিলাম যে ভোট করে কোনো লাভ হবে না, পাতানো খেলা। আমরা 10টার দিকে সাংবাদিক সম্মেলন করে আমরা ভোট বর্জন করলাম। খেয়াল আছে আপনাদের? এ গেল 18, সামনে আসলো 24, তখনও আমি জেলে, বহু সরকারি ভাত খাইছি। 24 সালে সব বিরোধী দলের বলে আমরা এই ভোটেও যাব না, কারণ নিরপেক্ষ নির্দলীয় কেয়ারটেকারের অধীনে নির্বাচন ছাড়া নির্বাচন নিরপেক্ষ হবে না। ওই কাটিয়ে কুটিয়ে ক্ষমতায় যাওয়ার ভোটে আমরা অংশ নিয়ে এটা অন্যায়কে কখনো আমরা বৈধতা দিতে পারি না। এই জন্য আমরা 24 সালেও ভোট বর্জন করলাম। তো বর্জন করলে কি হবে? হায়া লজ্জা সরম যার না থাকে তাতে কোনো লাভ হয়? উনি 24 সালেও কেউ গেল না, তো উনি কি করলো, ওনার কিছু প্লেয়ার নিজেরা পাতাইল। আমি আর মামু, আমি আর ডামি মিলে জিলে একই দলের 2-3 প্লেয়ার বলছে তোমরা খাপ খেলো, যে জিতবা তারে ডাকি আমি ফুলের মালা দিয়ে দেবো। কথা বোঝেননি? এইভাবে 24 সালে হলো, সেখানেও বিরোধী দল। তাহলে যে দেশে 3টা নির্বাচনে 3-5-15 বছরে যারা নিজের গণতান্ত্রিক অধিকার ভোট দিতে পারে না, একদলীয় কর্তৃত্বশীল নির্বাচনী ব্যবস্থায় মানুষের স্বাধীন মতামতের প্রতিফলন ঘটে না, সেই দেশের মানুষ প্রচণ্ড বিক্ষোভে বিস্ফোরিত হলো এবং গত বছর 24 সালের জুলাই আগস্টের অভ্যুত্থানে সরকারের পরিবর্তন হলো। এখন কেন এত কিছু হলো? এই অধিকার বঞ্চনা, দুর্নীতি, লুটপাট, আলেম ওলামা, ইসলামী দল, পীর মাশায়েখ সব গ্রেপ্তার করে জেলখানা ভরা হলো, অনেককে ফাঁসি দেওয়া হলো, রিমান্ডে নেওয়া হলো, ক্রস ফায়ারে নেওয়া হলো, বহু লোক গুম আছে যাদের পরিবার এখনো তাদের খুঁজে পায় নাই। এই অবস্থা থেকে নতুন করে 5ই আগস্টের পরে যে অভ্যুত্থান হলো, লোকেরা বলল আমরা এখন একটা নতুন বাংলাদেশ করতে চাই। শুনছেন না? নতুন বাংলাদেশ। আর বলে দ্বিতীয় স্বাধীনতা, বলে আমরা দ্বিতীয়বার স্বাধীন হইলাম। অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতার অর্থ কি? 71-তে একবার স্বাধীন হয়েছি, তার আগে একবার 47 সালে হয়েছি। তারা পুরনো মনে আছে, ব্রিটিশ থেকে আমরা 47-এ স্বাধীন হইলাম, 71-এ আমরা পাকিস্তানি থেকে স্বাধীন হইলাম। কিন্তু এই স্বাধীনতা মানে তো শুধু একটা ভৌগোলিক সীমানা, একটা জাতীয় পতাকা, একটা জাতীয় সঙ্গীত মানেই শুধু স্বাধীনতা নয়। স্বাধীনতা মানে আমার কথা বলার স্বাধীনতা, বিচারের স্বাধীনতা, ভাত কাপড় কর্মসংস্থান করে বেঁচে থাকার স্বাধীনতা, জান মালের নিরাপত্তার স্বাধীনতা। এগুলো আমরা ভোগ করতে পারি নাই স্বাধীনতার 54 বছরে। যে কারণে জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে আমাদের ইউনিভার্সিটির সোনার ছেলেরা, তারা বলেছে আমরা নতুন করে স্বাধীন হয়েছি, অর্থাৎ আমাদের সমস্ত অধিকারের স্বাধীন যে স্বাদ সেটা আমরা এবার উপভোগ করব। একটা নতুন বাংলাদেশ করব, যে বাংলাদেশে দুর্নীতি লুটপাট থাকবে না, অন্য মতের লোকের উপরে চাপ হবে না, হুমকি হবে না, বিচার ব্যবস্থা স্বাধীন থাকবে, নির্বাচনে ভোট কাটাকাটি হবে না, এমন একটা নির্বাচন পদ্ধতি হবে যেখানে মানুষ স্বাধীনভাবে ভোট দিয়ে যে যাকে ভালো মনে করে সে ভোট দিতে পারবে। বিচারক নিয়োগ, সাংবিধানিক পদে লোক নিয়োগ, পার্লামেন্টে আইন আমরা নতুন সংস্কার করতেছি, ঐক্যমতের কমিশনে আমরা যাচ্ছি। একজন ব্যক্তি 2বার প্রধানমন্ত্রীর তার বেশি হতে পারবে না, আমরা আইন তৈরি করতেছি, সংস্কার হচ্ছে। প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ক্ষমতা ভারসাম্য লাগবে, নির্বাচনের পদ্ধতি হবে নিরপেক্ষভাবে, কেয়ারটেকার সরকার কিভাবে হবে, প্রধান বিচারপতি কি করে নিয়োগ হবে, এই সব দলগুলো সংস্কার করে বলা হচ্ছে যে এইভাবে যদি রাষ্ট্রের কাঠামোটা পরিবর্তন করে এমনভাবে রাষ্ট্রের কাঠামো বানাইতে হবে, সে ব্রিটিশ সময় থেকে যা বানানো হয়েছে, এই অবস্থার মধ্যে যদি যত লোক নির্বাচিত হোক সে কিন্তু আর একটা ফ্যাসিস্ট হিসেবে তৈরি হবে। এই জন্য গ্রামে বলে না যে খোল নলছে সব পাল্টাতে হবে, খোল নলছে বোঝেন তো, সব পাল্টায় নতুন কাঠামোর মধ্যেই নির্বাচন করতে হবে, যাতে যারাই আসবে তারা যেন নিরপেক্ষভাবে ইচ্ছা করে ভোট কাটতে না পারে, দুর্নীতি করতে না পারে, দেশের টাকা বাইরে পাচার করতে না পারে, অন্য দল মত প্রত্যেকের জন্য স্বাধীনতা থাকে, এরকম একটা আইনের সাংবিধানিক কাঠামো তৈরি করার জন্য সব দলের মধ্যে এখন আলোচনা চলছে। ফেব্রুয়ারিতে একটা ইলেকশন হতে পারে। আমরা দাবি করেছি এইগুলোকে, যেসব ব্যাপারে আমরা সংস্কার করে সব দল একমত হয়ে যাচ্ছি, এটাকে সংবিধানে আইনি ভিত্তি দিয়ে এর ভিত্তিতে এবারে নির্বাচন করতে হবে।
তাহলেই নির্বাচনটা নিরপেক্ষ হবে, তাহলেই জামাত ইসলামী আমাদের আমির ডক্টর শফিকুর রহমান সোহরাওয়ার্দী উদ্যানের যে ঐতিহাসিক জনসভা, অনেকে গিয়েছিলেন আপনারা, তার ভাষণ অসুস্থ হয়েছে, 2 বার পড়ে গেল, তারপরে আবার বসে থেকে মাইকে শেষ বক্তৃতা করেছে 6-7 মিনিট, দেখেছেন না, শুনেছেন? মনের সমস্ত আবেগ দিয়ে তিনি কথা বলেছেন যে আমরা এমন একটা দেশ চাই, কৃষক, শ্রমিক, মুঠে মজুর, কুলি প্রত্যেকে যেন বেঁচে খেয়ে পড়ে থাকতে পারে, দুর্নীতি থাকবে না। আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, সামনে আমরা এখন দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ করব। অর্থাৎ 30-35 বছরের, 54 বছরের আমরা যেসব শাসন দেখেছি, সামনে নির্বাচনে এমন শাসন ব্যবস্থা চাই, এমন সরকার চাই, এমন মন্ত্রী, এমপি, চেয়ারম্যান সরকার চাই যারা চুরি করবে না, লুটপাট করবে না, সৎ থাকবে, নিজের পকেট মোটা করবে না, জনগণের অর্থ শোষণ করবে না, চাঁদাবাজি মস্তানি করবে না। এমন একটা দেশ মানেই হলো নতুন বাংলাদেশ। সেটার জন্যই আমরা প্রস্তুতি নিচ্ছি। এখন একটা বড় দল বলতেছে যে এসব আইন কানুন এখন করার দরকার নাই, নির্বাচন হয়ে যাক, নতুন পার্লামেন্ট আসলে 2 বছর পরে সব আইন বানালি হবে। তাহলে বোঝা গেল শুভঙ্করের ফাঁকি আছে। আমরা বলেছি বিদ্যমান এই কাঠামোর মধ্যে নির্বাচন হলেই আর একটা হাসিনার জন্ম হবে, এইটা হতে দেওয়া যাবে না। এটার মধ্যে অসৎ উদ্দেশ্য আছে। এই জন্য আমরা সরকার ডক্টর ইউনূসকে বলেছি যে না, এই যে 2-3 মাস ধরে ঐক্যমত্য কমিশন আর বৈঠক আর এত আইন আমরা বানাচ্ছি, এই ভোটের আগেই সেটা কার্যকর করতে হবে। তারপরে যাদেরকে জনগণ ভোট দেয় তারা ক্ষমতায় আসবে, সেই দেশ নিরপেক্ষ হবে, সেই দেশ নতুন বাংলাদেশ হবে। কিন্তু একটা দল বুঝতে পারিছে যে জনগণ যদি স্বাধীনভাবে কাটাছেড়া ছাড়া যদি ভোট দেয় তাহলে আমরা জিততে নাও পারি। এই জন্য বলছে না, এবার দরকার নেই, ও পরে করলেই হবে। তাদের অনেক নেতা বলতেছে তোমরা এখন যত আইন বানাও আর সংশোধন করো, পার্লামেন্টে আমরা যাই ও সব আইন মুছে দেব। এতে বোঝা যায় অসৎ উদ্দেশ্য আছে। এই জন্য আমরা সব দলকে বলেছি ভাই, এত রক্ত, এত জীবন আমরা দিয়েছি, স্বাধীনতার 54 বছর হয়ে গেছে। আমাদের অনেক পরে স্বাধীন হওয়া দেশ মালয়েশিয়া, সিঙ্গাপুর, বহু উন্নত দেশ আমাদের অনেক পরে স্বাধীন হয়ে তারা অনেক বড় হয়ে গেছে। সে দেশে কোনো ভেদাভেদ, বিভক্তি, হানাহানি নেই। আমরাই খালি এই গণ্ডগোল, বিভেদ, ফাসাদ দিয়ে পড়ে আছি। সেজন্য আগামী নির্বাচনে জামাত ইসলামের পক্ষ থেকে আমরা দেশবাসীর কাছে আবেদন জানাচ্ছি, আমরা আলেম ওলামা, হেফাজত, খেলাফত, চরমনাই প্রত্যেকের মধ্যে আমাদের আলোচনা হচ্ছে যে আমরা যে বাংলাদেশ 24 সালের জুলাই আগস্টের আন্দোলনে বিদায় করেছি, এই পুরনো কোনো জিনিস, পুরনো বউ নতুন শাড়ি পরায় আমরা আর দেখতে চাই না। বউ আসবে তো নতুন বউ। কথা বুঝতে পারছেন? ইশারায় বুঝে নেবেন, সব বাংলায় ব্যাখ্যা করে বলার দরকার নেই। এখন আওয়ামী লীগ তো নাই, নাই মানে কিরম নাই, এমনি আছে, লোকজন আছে, ভোট আছে, মার্কাটা নাই। সরকার তাদের বিগত প্রধানমন্ত্রীর এই ক্রিয়াকলাপের কারণে সে দলের কার্যক্রমটা স্থগিত করে দিছে, মার্কাটাও বাতিল করে দিছে। আমাদেরও তো দলটল নিষিদ্ধ হয়ে গিয়েছিল, তো জানেন তো, নেতাদের ফাঁসি, মিটিং হবে না, অফিস বন্ধ, জামাত নিষিদ্ধ, শিবির নিষিদ্ধ, ছিল একটা মার্কা, তাও খাইয়ে দিল, মাছ না পেয়ে সিপি কামড়ে। তো আল্লাহ তাআলা যারা এটা নিষিদ্ধ করেছিল তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে, আর আমাদের সব কিছু বহাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা বলছি যে সবটার মধ্যে একটা সমঝোতার ভিত্তিতে নতুন একটা বাংলাদেশ গড়বে। দেশের মানুষ চাচ্ছে একটা পরিবর্তন। পরিবর্তন মানে কি? যা ছিল তাই যদি আসে, তার নাম কি পরিবর্তন হয়? তার নাম পরিবর্তন হয় না, নতুন জিনিস আসতে হবে। এখন আমরা বিএনপির সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করেছি 20 বছর, এই ডুমুরিয়া বিএনপি জামাত আমরা মিলেমিশে আন্দোলন করেছি, একসাথে আমরা নির্বাচন করেছি, একসাথে আমরা ভোট দিয়েছি। এখন তো আর আওয়ামী লীগ নির্বাচনে আসার কোনো সম্ভাবনা নেই বলে এখন আমরা 2 দল আছি, জানেন তো, বিএনপি, জামাত। যে দলকে মানুষ পছন্দ করবে তাদেরকে ভোট দেবে। আর বিএনপির কিছু কিছু বন্ধুরা, দোস্তরা সবাই আমাদের চেনা জানা বন্ধু বান্ধব, তারা কেউ কেউ বলে, কোনো কোনো জায়গায় শুনি যে পরোয়ার ভাইকে তো আমরা বিএনপির লোকেরা ভোট দিছিলাম। তো ভালো, আলহামদুলিল্লাহ, কি এবারও আপনারা দেন আমারে ভোট, কি ঠিক আছে না? তা আমি বলি কি যে খালি কি আপনারা আমার এখানে ভোট দিয়েছেন? আমরা তো জোট করেছিলাম না। জোট মানে কি? যেসব জায়গায় জোটের কোথাও জামাত ছিল, কোথাও বিএনপি ছিল, যেখানে বিএনপি ছিল জামাতের লোকেরা সেখানে বিএনপিতে ভোট দিছে,
যেখানে বিএনপি না হয়ে জামাতের সিট ছিল সেখানে বিএনপির লোকেরা জামাতকে ভোট দিছে। এটা মানেই তো জোট। জোট মানে মিলেমিশে চলা, তুমি আমারে দেবা আমি তোমাকে দেবো, ঠিক আছে না? এখন যদি বলেন যে না আমরা তো বড় আমি জোট করেছি, আপনি আমাকে দিচ্ছেন, আর যে জায়গায় আমাদের কোনো ক্যান্ডিডেট ছিল না সেখানে যে আমরা ধানের শীষে ভোট দিছি, আমরাও তো বিএনপিতে ভোট দিছি না? এই যে খুলনা, রূপসা, কত জায়গায় আমাদের ক্যান্ডিডেট ছিল না, আমরা কয়রা পাইকগাছা আর ডুমুরি ফুলতলে আমাদের ক্যান্ডিডেট ছিল। খুলনার কথাই বলি, সারা দেশ বাদ দিলাম, 6টা সিটের 2 জায়গায় আমাদের ক্যান্ডিডেট, তাহলে আর 4 জায়গায় আমরা কোথায় ভোট দিছি? বলেন কোথায় ভোট দিছি? তাহলে আপনি যদি আমার বিএনপির দোস্তরা বলে যে আমরাই আপনার ভোট দিলাম, আমরাও তো বলবো আমরাও তোমাকে দিলাম। 300টা আসনের কোন নির্বাচনে হয়তো জামাতকে 20টা সিট, 30টা 40টা এরকম সিট দিয়েছেন, তাহলে বাকি 225, 30, 60, 70টা সিট আমরা আপনাদের দিছি, আর আমরা আমাদের দিয়েছেন 30টা সিটে। এই দেয়া নেয়ার মানেই তো জোট। এখানে কৃতিত্বের কি আছে? আপনারা যেসব জায়গায় জিতে গেছেন সেখানে আমাদের ভোট লাগিয়েছে, আমরাও দিচ্ছি, আপনাদের ভোট লাগিয়েছে। এই জন্য আমি বিএনপির বন্ধুদেরকে বলবো যে কথা বলে কোনো লাভ নেই। এখন দেখতে হবে এই ডুমুরিয়া ফুলতলায় আমি একবার তো আল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছিলেন। চুরি, দুর্নীতি, লুটপাট, কোনো অপকর্ম, কোনো অর্থ আত্মসাতের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না আলহামদুলিল্লাহ। সন্ত্রাস দমনে আমরা জীবন বাজি রেখে, ভূমিকা রেখে সন্ত্রাস দূর করেছি, নাকি বলেন? এর জন্য আমরা সবাইকে বলবো যে কে কাকে ভোট দিছে ওটা বলে লাভ নেই, কারণ আপনি আমারে দিচ্ছেন, আমিও আপনারা দিচ্ছি, বেছে দিছি। আপনি 30 জায়গায় দিয়েছেন, আমি 270 জায়গায় দিছি। আপনার কাছে আমার ভোট পাওনা আছে, কি পাওনা আছে কিনা সেইগুলো এবার আমার ডুমুরিয়ায় দেন, আমরা আবার জিতবো। ডাকাতিয়া, জলাবদ্ধতা, পানি নিষ্কাশন, সন্ত্রাস, রাস্তাঘাট 54 বছরের মাত্র 5টা বছর সুযোগ পেয়ে যা করেছি, নতুন অভিজ্ঞতা হয়েছে। আল্লাহ যদি আমাকে বিজয়ী করে, এই সাহসী ইউনিয়নের যা যা করতে বাকি আল্লাহ চাইলে আমি ইনশাআল্লাহ করব। এই যে কাউন্সিল বিল্ডিংটা আমার সময় করা, অনেক রাস্তাঘাট করেছি। তার নিজের ঢোল তো আর নিজে বাজানোর দরকার নেই, নিজের ঢোল নিজে বাজালেই ভালো শোনা যায় না, এলাকার মানুষ জানে। চাঁদাবাজি, মস্তানি, সন্ত্রাস, অপরাধ কারা করে, কারা জনগণের উপরে শোষণ করে, এটাও মানুষ চেনে কিনা বলেন? আমরা বলি এখন তো আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের সবাই তো অপরাধ করে নাই, নাকি বলেন? যারা শাসন করেছে, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, প্রেসিডেন্ট যারা ছিল, তার চারিপাশে যারা সুযোগ সুবিধা, তারা কিছু লোক অপরাধ করেছে, যে কারণে আজকে অসুবিধা। কিন্তু তাই বলে সাধারণ আওয়ামী লীগ যারা সমর্থন, তার মধ্যে নামাজি লোক আছে, ভালো লোক আছে কিনা বলেন? এদের তো কোনো দোষ নেই। জাতীয় পার্টি ওরকম আছে, বিএনপির মধ্যেও আছে। সবাইকে আমরা বলেছি যে ভাই আসুন, দল মতের দিকে না তাকায় কোন ব্যক্তিটার কাছে আমানতটা রাখলে আমানতটা রক্ষা হবে সেখানে আপনি ভোট দান করেন। এবং দাঁড়িপাল্লা মার্কায় আপনাদের সবাইকে আমি ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি। হিন্দুদের ভাইদেরকে বলবো আপনারা নিরাপদ থাকবেন যদি জামাত ইসলামের এখানে নেতৃত্ব কায়েম হয়। আমরা এমপি ছিলাম, পূজা মন্দির পাহারা দিয়েছি, সন্ত্রাস দূর করেছি। আপনাদের জমি দখল, ডিসিআর কাটা, ঘের দখলের কোনো কাজ জামাত শিবিরের লোকেরা করে নাই, বলে অন্য দলের লোকেরা করেছে। ভাই 1 বছর তো এখন না হয় আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ তো আর চাঁদাবাজি মস্তানি করার টাইম নেই, পলায় টলায় কেউ আছে, আর ভালো মানুষগুলো বাড়ি ঘরে আছে। তাহলে এখন যে চাঁদাবাজি হচ্ছে, ঘের দখল, অমুক দখল, তমুক দখল, টেম্পু দখল, তারপরে দোকানে চাঁদা না দিলে হবে না, এটা হবে না, ওইটা হবে না, এগুলো কারা করে? মানুষ বোঝে না এগুলো কারা করে। এটা আমাদের মনে রাখতে হবে। হিন্দু ভাইদেরকে অনেকে হুমকি দিচ্ছে, হিন্দুরা মনে করতেছে যে ভাই আমাদের এখন জামাত ভালো, জামাত চুরি ডাকাতি করে না, লুটপাট করে না, দখল করে না, আমরা হিন্দুর জামাতের সাথে থেকে নিরাপদে থাকবো। অনেকে জামাতে ঢাকার মিটিংয়ে গেছে, আমাদের মিটিংয়ে আসে, এই কথা শুনে আমার বিএনপির কিছু বন্ধুরা নাকি হিন্দুদেরকে হুমকি দেয়, জামাতের মিটিংয়ে যাওয়া না, খবর আছে, দেয় নাকি কোনো জায়গায়? তাহলে এটা কি? আওয়ামী লীগে তো এই কাজই করতো। একটা দল, একটা মানুষ কোন দল করবে এটা তো তার স্বাধীনতা, নাকি বলেন? তাহলে আওয়ামী লীগকে আমরা যে কারণে নিন্দা করেছি যে তারা অন্য মত প্রকাশ করতে দিত না, তো সেই কাজ যদি আপনি করেন তাহলে তো একই কথা তো আপনার হলো, যে লাউ সেই কদু, যে লাউ সেই কদু, মুদ্রার এপিট আর ওপিট। আমার মিটিংয়ে আসতে গেলে আপনি বাধা দেবেন, তো ওই সময় তো তাই হইতো, ওই সময় পলায় বেড়াইছি, জেলে গেছি, ঘেরে যেয়ে পলাইছি। তো এখন যদি আমার হিন্দুরা আওয়ামী লীগ করতে পারবে, বিএনপি করতে পারবে, জাতীয় পার্টি করতে পারবে, জামাত করতে পারবে না? যে কোনো দলকে অধিকার আছে। আমি ডিআইজি কে বলেছি, এসপি, ওসি কেও আমি বলেছি, সব হিন্দু নেতারা সেখানে ছিল,
প্রত্যেক হিন্দুর যে কোনো স্বাধীনভাবে দল করার অধিকার আছে, মিটিং করার অধিকার আছে। এখানে কোন বিএনপির বন্ধুদেরকে বলবো আপনারা এখানে বাধা দেবেন না। যে পর্যন্ত বলেছি এ পর্যন্তই যেন ক্ষান্ত হয়, অন্য কোথাও যেন আমাদের কথা বলতে কোনো ভূমিকা রাখতে না হয়। আপনারা আপনাদের দল, আপনাদের কথা, আপনাদের দাওয়াত দেন, আপনাদের লোকেরা যদি পছন্দ করে তো আপনি ভোট পাবেন। কিন্তু যারা জামাতের সাথে আসতে চায় আপনি তাদের বাধা দেবেন কেন? সেই অধিকার, সেই বাংলাদেশ এখন নাই, সেই বাংলাদেশ শেষ হয়ে গেছে। আপনি হুমকি দিয়ে, চোখ রাঙা দিয়ে আপনি বিরোধী দলের মত প্রকাশ করতে দেবেন না, তাহলে তো আওয়ামী লীগের আমলে যে রক্ত গরম, মাথা গরম দেখছি, সেই একই গরম, সে যে লাউ সেই কদুই তো দেখলাম। সেই বাংলাদেশ এখন নাই, বাংলাদেশটা এখন নতুন। এই যত আপনি হুমকি দেবেন তত আপনার ভোট কমবে। মানুষ চিনবে যে যাকে পার দিলাম দিয়ে এদিকে আর এক সেই সিস্টেম আবার ঘুরে ফিরে আসছে, খালি নাম বদলাইছে, জিনিস তো এক, ঠিক আছে না? একই বিস্কুট, খালি টুপলার লেভেল পাল্টাইছে। কি চিন্তি বুঝতে কোনো অসুবিধা আছে? আমি আমার বিএনপির দোস্তদের বলবো যে ভোট আমার এবার আপনারা দেন। আপনারা 30 জায়গায় দিচ্ছেন, আমি 270 জায়গায় দিছি। ভোট আপনার কাছে আমার পাওনা আছে, ডবল ডবল করে দেন, জিতে দেন ইনশাআল্লাহ। ডুমুরিয়ার হিন্দু মুসলিম সবাই মিলে নিরাপদে থাকবেন। উন্নয়ন কাকে বলে একটাবার নতুন অভিজ্ঞতায় তো করেছি, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ আমরা আগামীতে তা করে দেখাবো ইনশাআল্লাহ। সবাই কি রাজি আছেন? মার্কাটা তো খাইয়ে ফেলেছিল, মার্কাটা বাঁচিয়ে আছে, সে মার্কার নাম কি? এই দাঁড়িপাল্লার আওয়াজ ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে ঘরে ঘরে দেবেন। আমি আবার বলি, এই সাহস ইউনিয়নের যারা বিএনপি নেতৃবৃন্দ, আপনাদের শ্রদ্ধা করি, আপনারা আমার ভাই, আপনারা আমাকে ভোট দিয়েছেন, আপনাদের প্রতি আমি খুব কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা নিয়ে বলি এবারও আপনি আমাকে ভোট দেন, ভোট পাওনা আছে। খালি এটা বলেন না যে আপনারা তো আমরা দিলাম, তাহলে আমরা বলবো আপনাকে অন্য জায়গায় আমরা দিলাম, এইসব বলে তর্ক করার দরকার নেই। এই খুলনায় বিএনপির এমপি হয়েছিল নজরুল ইসলাম মঞ্জু ভাই, জানেন, আমার খুব প্রিয় মানুষ। 350 থেকে 400 ভোটে উনি জিতেছিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে। আমরা ওখানে ক্যান্ডিডেট দিনে আমরা ভোট দিছিলাম, তাহলে কি জামাত ওখানে ভোট না দিলে উনি এমপি হতে পারত? 5,000, 10,000, 20,000 ভোট যাই হোক, জামাতের ভোট বিএনপির 280 জায়গায় আমরা ভোট দিয়েছি। আর আপনি আমার 20 জায়গায় ভোট দিয়ে খুঁটা দেবেন যে তোমাকে আমি ভোট দিলাম, পাওনাটা ফেরত দেন। কথা বোঝেননি? তাহলে আমরা কি বক্তৃতা করা লাগবে না? শেষ আর দরকার নেই, পরে আবার আসবো। আপনাদের সাহস করে মিটিং করলেন, আমি সাহস করে ধন্যবাদ দিলাম। কোনো ভয় পাবেন না, হিন্দুরা মুসলিম ভয় পাবেন না। এখানে ওই যে আমার বিএনপি থেকে যোগ দিছে এক ভাই, বক্তৃতা করলো মিজান শেখ, তারপরে আমাদের সাথে আজকে নতুন আইসে আমাদের ইয়ে ভাই, ওই তোফাজ্জল ভাই। আমরা বলি আপনারাও তো এই সাহসের নিয়ে জন্ম হয়েছেন, তা আপনারা কি কারণে লিজ দিয়ে, ট্যাক্স দিয়ে রাজনীতি করবেন? আপনার আয় আপনি করেন, আপনার ভোট আপনি দেবেন, আপনার স্বাধীন মতামত আছে। আপনাকে যে বাধা দেবে আপনি প্রতিবাদ করবেন। আর নাহলে ওসিকে বলা আছে, ওসি বলেছে স্যার কোন দলের মিটিংয়ে কেউ গেলে যদি কেউ বাধা দেয় তো আমাকে যেন তারা ফোন করে আমার কাছে লিখিত জিডি করে যায়, আমি দেখব। জিডি করতে বলে দিয়েছে, প্রত্যেকের নাম দিয়ে থানায় জিডি পাঠাবেন যে অমুক ব্যক্তি, পিতার নাম অমুক, আমি মিটিংয়ে গেছি, আমার হুমকি দিছে। আমার কথা মনে থাকবে তো? না হলে থানা আমির সাহেব আছেন, মৌলানা হাবিবুর আছেন, এটা বলবেন। যত বড় নেতা হন, আপনাকে তো আমরা বাধা দিন, আপনি আমার বাধা দেন কেন? এটা তো আওয়ামী খাসলাত, আওয়ামী খাসলাত না? ওরা আমাকে দাঁড়াতে দিত না। এখন আওয়ামী লীগ অবশ্য ভালো হয়ে গেছে, যেহেতু যে কয়টা ঝামেলা করেছিল তার কিছু জেলে আছে, কিছু ইন্ডিয়ায় আছে, বাকিরা যারা আছে তারা মোটামুটি তওবা করেছে। তা আল্লাহ তাদের তওবা কবুল করুক। আমরা বলছি যে আসেন মিলেমিশে থাকি, আর আমরা যদি অন্যায় না করি তো আল্লাহ আমাকে মাফ করে দেবে। দাঁড়িপাল্লায় ভোট দেন, সৎ লোকের শাসন কায়েম করেন, ইনশাআল্লাহ দেশে এবং ডুমুরিয়ায় শান্তি বিরাজ করবে। আর আমার বিএনপি বন্ধু, জাতীয় পার্টি বন্ধু, আওয়ামী লীগ বন্ধু, একই ভাই বেগার চাচা, সবই মিলেমিশেই তো সব দল করি। এক মসজিদে নামাজ পড়ি, এক বাজারে বাজার করি, একসাথে গল্প করি। এখানে কোনো মানে ঝগড়াঝাটি বাজানোর দরকার নেই। আপনি আমার ভোট দিয়েছেন, খুশি। আপনার আমি আরেক জায়গায় দিছি, এবারও আপনি দেন, দিয়ে আপনার কাছে আমি ভোট চাই। আমরা মিলেমিশে এখানকার উন্নয়ন করব। আমরা কারোর হুমকি দিতে যাব না, আপনারাও কারোর হুমকি দেওয়ার দরকার নেই। কথা পরিষ্কার? আর এই জলাবদ্ধতা, পানি সরতেছে না, আমরা বলেছি প্রায় পাম্প টাম যা বলার পানি সম্পদ সচিব মন্ত্রীকে বলে যতটুকু চেষ্টা করা হইতেছে, প্রাকৃতিকভাবে সিল্টেড হয়ে গেছে। আমাকেও দোষ আছে, আমরা খাল পাটা দেব, বাদ দেব, পানি সত্যি দেব না, ব্যবসা করব, ঘের করব। সরকারেরও দোষ আছে, এগুলো কাটিকুটি দেবে না, ঘুষ মুষ টাকা দিয়ে খাল আটকা ব্যবসা করে, আর সরকারের লোকদেরকে কিছু পয়সা দেয়, কি দেয় না? বেড়ায় দান, খালি কি সেই খেতে দান হয়?
পাতো দিয়ে বুই গিরে দেয় না বেড়া দিয়ে, গরু ছাগল না আসে, তো সে গরু আসে না কিন্তু বেড়ায় তো ধান খায়। আমার কথা বোঝেননি? তো যারা খালের গেট খুলে দেবে, যারা খাল কেটে পরিষ্কার করবে, কচুরি সাফ করবে, পাটা আর বাদ দিয়ে মাছ চাষ করার জন্য তাকে ঘুষ দিয়ে ওগুলো করতে দেয় না, তার মানে বেড়ারে ঘুষ দিয়ে ও বেড়াতেই দান খায়, দান হয় না খেতে। তো এই সব দুর্নীতি, অনৈতিকতা, অপরাধ দূর হয়ে যাবে যদি নতুন বাংলাদেশ আমরা তৈরি করতে পারি। ৬-৭টা মাস কষ্ট করেন, এর মধ্যে দিয়ে যতটুকু পারা যায় আমরা চেষ্টা করতেছি। রাষ্ট্র কাঠামো থেকে এই অসৎ লোককে যদি বিদায় করা যায় তো সৎ লোক একটু শান্তিতে ঘুমাতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা বিভিন্ন ওয়ার্ড থেকে কষ্ট করে বৃষ্টির মধ্যে আজকের এই প্রোগ্রামে হাজির হয়েছেন, সেই জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। আজকের এই অনুষ্ঠানের উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের জেনারেল সেক্রেটারি হতবাক মিয়া গোলাম ফরওয়ার গোলাম ভাই, উপস্থিত থানা নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। ভাইরা আমার, কোনো ভয় নেই, নির্ভয় নিয়ে আপনারা এগিয়ে আসবেন, কোরআনের ছায়ার তলে আসেন, শান্তির ছায়ার তলে আসেন, কোনো প্রকার ভয়ভীত নাই। আর আমাদের যদি কোনো সমস্যা থাকে ৯ নম্বর সাহসী ইউনিয়নের পক্ষ থেকে বলছি, খালি আমাদের একটু জানাবেন। তারাও ৯ নম্বরে বাস করবে, আমরাও ৯ নম্বরে বাস করি। ৯ নম্বর তাদের কাছে আমরা বিক্রি করে দিইনি, ৯ নম্বর আমাদের সবাই।